মুরগি মাংস বাবা, এ ভাত না ওনার মানে কিনা ঘরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন মানে বেশি ভালো আছি, তার কারণ এখন আমি আছি কাটোয়ায়। কালকে এসছি, তো এখন সকাল হয়ে গেছে, এখন বাজে ওই তোমার 9:30 মতন। তো একটুখানি দেরি করে উঠেছি, আর বাবা এখানে থাকলে তো আমি অনেকটাই লেট করে উঠি ঘুম থেকে, কারণ ওখানে থাকলে তো ভোরবেলায় আমাকে উঠতে হয়, সমস্ত কাজ টাজ আমার এতক্ষণে সব সারা হয়ে যায়। তো এইখানে যেহেতু বাবার বাড়িতে এসেছি, মা সমস্তটাই করছে। তো আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, মা এখানে মাটনটা ধুচ্ছে। সকালবেলায় বাবা কাজে বেরোনোর আগে মাটন এনে রেখে দিয়েছে। যেহেতু কালকে পূর্ণিমা আছে, দোল, সেই জন্য কালকে খাওয়া হবে না, তাই মাটনটা নিয়ে এসে বাবা তাই মা ধুয়ে নিচ্ছে। আর এখনও আমাদের ব্রেকফাস্ট বা কিচ্ছু হয়নি, মানে মুখটুক কিচ্ছু ধুইনি, জাস্ট মুখটা ধুয়েছি। মুখটুক ধুয়ে এবার ব্রেকফাস্ট করব। মা চা করে দিল, বাদাম ভেজানো ছিল, তো বাদামটা ও খেলো, আমিও খেলাম। তো এরপরে করব ব্রেকফাস্ট, তারপরে মাংস রান্নাটা করব। ভাতটা মা রান্না করবে। তো এই যে মা সমস্ত মাংস ধুয়ে নিয়েছে, আমি তেলটা দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি খেতে, মানে টিফিন করব আর কি। আর আজকে টিফিনে দেখো, কালকে রাতে ঘুগনি বানিয়েছিলাম, সে ঘুগনি দিয়ে মুড়ি খাবো। ও মুড়ি খাবে, ও অবশ্য মুড়িটা ঠিক পছন্দ করে না, বাট ঘুগনি হলে ঘুগনি দিয়ে মুড়িটা খায়। তো এই যে দেখো, মা সমস্ত জোগাড় পোগাড় সব করে দিয়েছে, মা ভাতটাও বসিয়ে দিয়েছে, আমি শুধুমাত্র মাটনটা রান্না করব। আর মিঠির ভাতও হচ্ছে। আর মা এদিকে সমস্ত জোগাড়টা আমাকে করে দেয়, কারণ এখানে থাকলে আমাকে জোগাড় করে রান্না করতে হয় না, মানে এখানে আসলে আমি রান্নাটা করি না, ওই শখ করে যদি মাংস টাংস আনে তো তখন মাংসগুলো আমি রান্না করি। তো আর তাছাড়া মা সবজিপাতি যেসব রান্নাগুলো থাকে, ডাল হ্যানা ত্যানা, সেগুলো মাই করে। তো এই যে এখন আমি বানাচ্ছি হচ্ছে একটা প্যাক। এই যে ডিম নিয়ে নিয়েছি, একটা নারকেলের তেল নিয়ে নিয়েছি, একটা লেবু নিয়েছি, আর অ্যালোভেরা দিয়ে একটা একটা প্যাক তৈরি করব। এই প্যাকটা যদি তোমরা একবার ইউজ করো না, প্রত্যেক মাসে একবার করে, চুলটাকে আর আলাদা করে কোনো যত্ন নিতে হবে না। চুলটা ন্যাচারালি একদম পুষ্টি গুণভাবে তোমার চুলটা একদম ভালো থাকবে। তো আমি তো এইভাবে প্রত্যেক মাসে চেষ্টা করি একবার করে এইভাবে করা। তোমরা হয়তো আমার আগে কোনো ব্লগে দেখেছো। তো এই যে টিফিন করে এখন এই যে হেয়ার প্যাকটা আমি একবার ইউজ করে নিচ্ছি। মা ওইদিকে সমস্ত জোগাড় আমাকে করে রেখে দিয়েছে, আমি জাস্ট এই মাথায় ডিমটা লাগিয়ে নেব, তারপরে আমি চলে যাব রান্না করতে। যে আমি লাগিয়ে নিয়েছি চুলে ডিম, এটা লাগিয়ে আমি এখন স্নান করব, রান্না করব। তারপরে হচ্ছে রান্না টান্না করে একদম তারপরে স্নান করবো। কালকে যেহেতু দোল আছে, কালকে শ্যাম্পু করা হবে না, তো টিম লাগিয়ে নিলাম। এটা হচ্ছে সস্তায় মানে কি বলবো সস্তায় হেয়ার স্পা, ঠিক আছে। মুখটা কেমন লাগছে? তো রান্নাঘরে চলে এসেছি, সে দেখছি মা সমস্ত আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সমস্তটাই কেটে রেখে দিয়েছে। এখন শুধু মাটনটা চাপালেই হয়ে যাবে। আর ওদিকে আমাদের ভাতও রান্না হয়ে গেছে, মিঠি ভাতও রেডি হয়ে গেছে। তো আমি এদিকে আর আজকে কোনো রান্নাই করব না, জাস্ট একটু চাটনি বানাবো, কারণ চাটনিটা আমি খেতে ভীষণ ভালোবাসি। আমসত্ত্ব, কাজু, খেজুর দিয়ে, বাট ওগুলো ছিল না, একটুখানি খেজুর ছিল, সেই খেজুরটা দিয়েই আজকে টমেটোর চাটনিটা বানাচ্ছি। আর ওই পাশে অলরেডি আমি মাটনটা মানে রান্না করতে শুরু করে দিয়েছি, মশলা কষাচ্ছি, এরপরে মাটন দেব। আর আমি সাধারণত মাটন, চিকেন এইগুলো বাড়িতে হলে আমিই বানাই। সে বিয়ের আগে আমি এখানে থাকলে এখানে বানাতাম, ওখানে যখন মামনির কাছে থাকতাম তখনও বানাতাম, এখন যেখানে থাকি সেখানেও আমাকেই বানাতে হয়। বাট এই জিনিসগুলো আমি বেশ ভালোই বানাই। আর এখন তো একা থাকতে থাকতে সমস্ত রান্নাগুলো আমি শিখে গেছি, সবজি রান্না, ডাল রান্না, এভরিথিং। কোনো রান্না মানে
না জানা আমি নই, সমস্ত রান্নাটাই আমাকে শিখতে হয়েছে আস্তে আস্তে। সব মেয়েরাই বিয়ের আগে সমস্ত কিছু শিখে প্রস্তুত থাকে না, আস্তে আস্তে সমস্তটাই শিখে যায় সময়ের সাথে সাথে। মা হওয়াটা যেমন শিখে গেছি, সেরকম রান্না করাটাও শিখে গেছি। তো যাই হোক, আমার রান্না অলমোস্ট প্রায় হয়েই এসছে। এই যে জল দিয়ে দিয়েছি, গরম জল। আর আমি মাংস মানে এগুলো রান্না করলে না আমি গরম জলটা দিই, কারণ গরম জলটা দিলে একটা আলাদা টেস্ট হয়। তো এখন শুধু ফুটতে দেবো, আর কড়াইয়ে রান্না করব না, আমি এটাকে আবার প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। তো রান্না টান্না করার পরে এখন আমরা খেতে বসে পড়েছি। ওই যে দেখলে না তোমরা যে আমি চুলে ডিম লাগিয়েছি, এটা রান্না করতে করতে মানে মাটন রান্না করতে করতে 3:30 বেজে গেছিলো। তো মা বললো, এবার যদি তুই স্নান করতে যাস তাহলে খেতে খেতে একদম বিকেল 5টা বেজে যাবে, খেয়ে নে তারপরে স্নান করবি। তো যথারীতি আগে খেতে বসে পড়েছি, ও তো খেতে শুরু করে দিয়েছে। এবার আমি একটুখানি ভিডিও করছিলাম বলে আমি একটু লেট করলাম। তো স্নান টান করে আজকে ভাবলাম যে চলো একটুখানি মড়াঘাট দিয়ে ঘুরে আসি। মানে মড়াঘাট আমাদের কাটোয়ার, আমাদের বাড়ির কাছেই। তো সেখানে অনেক লোকজন যায়, তো সেখানে আমরা মাঝে মাঝে যাই, খুব কমই বাট যাই। তো আমার তো ভীষণ খুব ইচ্ছে করছিলো, অনেক দিন যাওয়া হয়নি, প্রায় অনেক দিনই যাওয়া হয়নি, তাই যাচ্ছি। আর যেতে যেতে সোমা আমাকে ফোন করলো, সোমা মানে আমার বান্ধবী, যে তোর আজকে কি বেরোবি একটু, তাহলে 6:30 নাগাদ বেরোবো। তো আমি বললাম যে দেখ আমার হাজব্যান্ড আছে আজকে, তো আজকে যেতে পারবো না, তো অন্যদিন যাব। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।